একটা দুর্নীতিবাজ সরকারকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দিতে পারেন। খুদার কসম, পরবর্তীতে যত সরকার আসবে কেউ দুর্নীতি করার সুযোগ আর পাবে না। একটা মন্ত্রী শোনেন আমার কথা, ক্লিয়ার কথা, আমি জানি আমার জানে বয় আছে, কারণ এই দেশে ওলামায়ে কেরাম ভাই আমার 56,000 বর্গ মাইলের ভিতরে 92% মুসলমানের দেশে হিন্দু থাকবে, আমরা বাধা দেই না, তারা তাদের ধর্ম পালন করবে। খ্রিস্টানরা থাকবে, আমাদের কোনো বাধা নাই। বৌদ্ধরা থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু গায়ে গায়ে নিরা গায়ে চুপ্পা দেয়া, মাথায় টুপি দিয়া, আহমদিয়া মুসলিম জামাতের নাম দিয়া সরলমনা মুসলমানকে কাদিয়ানি বানাইবে। যে কাদিয়ানি শয়তানের বাচ্চা আমার রাসূলের পরে নিজের নবী বলে দাবি করে, সেই বেঈমানের বাচ্চা যদি নিজের নবী দাবি করতে পারে, বাংলাদেশের যুবকরা যদি রাজপথে নেমে যায়, শয়তানের বাচ্চাকে, তাদের দূষকদেরকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করতে না পারবো, আমরা যুবকেরা কখনো আরামের ঘরের মধ্যে ঘুমাইতে পারি না। কথা ঠিক নেবে, ঠিক নেবে। স্পষ্ট ঘোষণা আমাদের গত 15 তারিখ আপনারা দেখেছেন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আমিরে হেফাজত, আমিরে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের